সবাই শান্তির সন্ধান পেতে চায়। একটি আলাপচারিতা যার নাম দেওয়া হয়েছে একোন স্কুল, এই আলাপচারিতাটির মাধ্যমে তার সন্ধান দেওয়ার প্রয়াস করা হয়েছে। আমার আমিকে আবিষ্কার করার মধ্যেই যে শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে, মহাপুরুষেরা সেই কথাই বলেছেন আমাদেরকে। আলাপচারিতাটি শুরু হলো। নমস্কার। নমস্কার, আপনাকেই খুব খুঁজছিলাম। তাই? তা কেমন আছেন? ভালো নেই, একেবারেই ভালো নেই। কেন, কি হলো আবার? সেই জন্যই তো আপনাকে খুঁজছিলাম। তা বলুন, আপনার সমস্যা কি? সমস্যা একটাই, যদিও ওর মধ্যেই সব সমস্যা লুকিয়ে আছে। কি সমস্যা? দুঃখ গেল না, অভাব বোধে ভুগছি, শান্তি পাচ্ছি না। তাই? কিন্তু কেন? আপনার তো বিদ্যা, বুদ্ধি, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি কিছুই কম নেই। আগে হ্যাঁ, সবই আছে, স্বাস্থ্য ভালো, বাড়ির সবার ভালো, তবু দুঃখ যাচ্ছে না। সে কি, মানুষ তো সুস্বাস্থ্য, ধন দৌলত, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তিকেই সুখ বলে মনে করে। আগে হ্যাঁ, সে সব আমার সবই আছে, তবুও দুঃখ যাচ্ছে না, সুখ নেই। বুঝেছি, তাহলে তো একে বিচিত্র রোগই বলতে হবে। আগে হ্যাঁ, কিন্তু আমি জানি আপনি এ রোগের ওষুধ জানেন। কী করে জানলেন যে আমি এ রোগের ওষুধ জানি? কারণ আপনি সদ্গুরুর সৎমন্ত্রে দীক্ষিত এবং তার নির্দেশ যথাসাধ্য মেনে চলেন। দেখুন, যথাসাধ্য আর পারি কই, তবে চেষ্টায় আছি বলতে পারেন। তা আমার রোগটা সারিয়ে দেন, বড় আশা করে আপনার দিকে চেয়ে আছি। কিন্তু আমার কি সে ক্ষমতা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আপনাকে দেখে মনে হয় পথ পেয়েছেন। আচ্ছা, যথাসাধ্য চেষ্টা করব। প্রথম কথা, আপনাকে একটা নতুন স্কুলে ভর্তি হতে হবে। স্কুল? এই বয়সে? হ্যাঁ, স্কুল। বয়সটা স্কুলে ভর্তি হবার পক্ষে একটু বেশি হয়ে গেল, তা হোক। তো এই স্কুলে কি শেখানো হবে? বলছি, প্রথমেই বলি, আপনি যে এত বিদ্যা শিখেছেন সেটা কে শিখেছে? কেন, আমি এত বিদ্যা শিখেছি? হ্যাঁ, আপনিই শিখেছেন, কিন্তু আপনি কে? কেন, এই মানুষটাই আমি। ঠিকই, তাকে অর্থাৎ আপনাকে জানার চেষ্টা করেছেন কি? আমাকে আবার কি জানবো? এই রক্ত মাংসের শরীরটাই আমি। শুধু শরীরটাই আপনি? শুধু শরীরটাই আমি তা নই, আমার একটা মন আছে। শুধু শরীর আর মন, আর কেউ নেই আপনার মধ্যে? মনের পিছনে আত্মা বলে কিছু একটা আছে। আত্মা বলে কিছু একটা আছে বলছেন, তো সেটা কি শুধু কথারই কথা? তা শুধু কথার কথা বলেই জানি, ঠিক বুঝি না আত্মা কি। যেদিন বুঝতে পারবেন আত্মা কি, সেদিন চরম শান্তি পাবেন। তা আত্মা কাকে বলে? তার কি কোনো রূপ আছে? আত্মা হচ্ছে এনার্জেটিক রান, যে শক্তি আমাদের দেহকে, মনকে চালাচ্ছে। একটু একটু বুঝছি, সবটা বুঝতে পারলাম না। আচ্ছা বলুন তো, আমি যদি হঠাৎ মারা যাই তবে কি তফাৎ হবে? আপনার শরীরের যন্ত্রগুলি আর সচল থাকবে না। ঠিক ধরেছেন। তো ওই যন্ত্রগুলিকে চালায় কে? মনে তো হয় কোনো শক্তি যন্ত্রগুলোকে চালায়। ওই শক্তিটাই হলো আত্মা, তবে ওই শক্তি কিন্তু চলমান। হ্যাঁ তা বটে, তাহলে ওই চলমান শক্তিটাই কি আত্মা? হ্যাঁ,
তবে আমাদের মধ্যে ওই আত্মা কিন্তু আলাদা থাকে না, তাহলে কার সাথে থাকে? মনের সাথে যুক্ত অবস্থায় থাকে, তাই একে জীবাত্মা বলে। তো জীবাত্মা ছাড়া আর কোনো আত্মা আছে নাকি? হ্যাঁ আছে, তার নাম পরমাত্মা। তাহলে জীবাত্মা আর পরমাত্মা কি আলাদা? এক অর্থে আলাদা, আবার অন্য অর্থে একই। কীরকম? ধরুন, যখন জীবাত্মা থেকে মনটা বিযুক্ত হয়ে যায়, তখনই কিন্তু তা পরমাত্মা হয়ে যায়। তাহলে মনটা তো সহজ বস্তু নয়। একেবারেই নয়। আচ্ছা, মনটা কি? মন হচ্ছে চিন্তা রাশির একটি পুটলি। তা এই চিন্তা রাশির পুটলিটাকে বিযুক্ত করা যায় কিভাবে? সে অনেক কথা, সেই জন্যই তো এই নতুন স্কুলে ভর্তির কথা বলছি। তো এই নতুন স্কুলে কি শেখানো হবে? শেখানো হবে কি করে এই মনটাকে দিয়েই মন নাশ করা যায়। বটে, সে তো বড় সহজ ব্যাপার নয়। খুব কঠিনও নয়। কীরকম? আচ্ছা, এটা তো বুঝতে পারেন যে কামনা, বাসনা, রাগ, লোভ এসব মনেরই ব্যাপার। আগে হ্যাঁ, আরও বুঝি যে সবসময় এগুলোকে ঠিক মতন দমন করতে পারি না। ঠিক ধরেছে, তবে দমন কথাটার চেয়ে মনে হয় নিয়ন্ত্রণ কথাটা ব্যবহার করাই ভালো। আগে হ্যাঁ, কোথায় যেন শুনেছিলাম দমন করা ভালো না। ঠিকই শুনেছেন, কারণ কাম, রাগ, লোভ ইত্যাদি আমাদের শত্রু নয়। শত্রু নয় বলছেন, কিন্তু প্রবৃত্তি মানেই তো রিপু। না, প্রবৃত্তি মানেই রিপু নয়, তাদের দরকার আছে। কীরকম? আচ্ছা ধরুন, কাম না থাকলে সন্তান সৃষ্টি হবে কি করে? বিশ্বে জীব জগৎ সৃষ্টি হলো কি করে? তা ঠিক। আচ্ছা, তারপর ধরুন, রাগ না থাকলে জড়বস্তুর সঙ্গে আপনার তফাৎটা থাকলো কোথায়? তাহলে রাগ কি থাকতেই হবে? নিশ্চয়ই। সত্তার অর্থাৎ এক্সিস্টেন্স ধ্বংস করতে যে চায়, তার উপর রাগ করতেই হবে। তাহলে তো দেখছি এই প্রবৃত্তিগুলোর কোনোটাই রিপু নয়। রিপু নয়, বরং বন্ধুই, কিন্তু নিজ দোষে সেগুলিকে রিপু বানিয়ে ফেলে। কীরকম? যখন প্রবৃত্তির অভিভূতিতে পড়ে যায়, তখন তা রিপু। প্রবৃত্তি, অভিভূতি কি? যখন প্রবৃত্তিগুলির উপর আমার নিয়ন্ত্রণ হারায়, তখনই সেটা হয়ে যায় অভিভূতি। আর একটু বুঝিয়ে বলুন। আচ্ছা ধরুন, সুসন্তান সৃষ্টিতে কাম দরকার, কিন্তু ভোগের জন্য যদি তাকে ব্যবহার করি, তবে তা হয় অভিভূতি। রাগ, লোভ ইত্যাদির ক্ষেত্রেও কি একই কথা? হ্যাঁ, নিজ স্বার্থের জন্য যখন অন্যায্য লোভ করি, আর না পেলে যখন রাগ করি, তা অভিভূতি। এতক্ষণে বুঝতে পারছি যে আমি প্রবৃত্তি, অভিভূতিতেই হাবুডুবু খাচ্ছি। যদি বুঝতেই পেরে থাকেন, তবে তার থেকে বেরিয়ে আসুন। কী করে বেরিয়ে আসা যায়? অনেক রাস্তা আছে, তবে জ্ঞান মিশ্রা ভক্তিযোগী সহজতম পথ। এটাই সহজতম পথ বলছেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রমুখ তাই বলেছেন। তারা আর কি বলেছেন? বলেছেন, জ্ঞান মিশ্রা ভক্তিযোগী কলিযুগে সর্বশ্রেষ্ঠ এবং সহজতম পথ। তা এই পথে যেতে গেলে কি করতে হবে? ওই যে বললাম, নতুন স্কুলে ভর্তি হতে হবে। এই স্কুলে প্রধান শিক্ষককে? সদ্গুরুই এই স্কুলের প্রধান শিক্ষক, আর তার দেওয়া সদমন্ত্রই হচ্ছে সিলেবাস। সৎমন্ত্র কি? এটা একটা শব্দ, এর মধ্যে শক্তি থাকে। জপ অর্থাৎ বারবার জপ করা, তাকেই বলে, মানে বারবার উচ্চারণ করা, তাকেই বলে জপ। জপ করলে বোঝা যায় এর মাপ। জপ করলেই বোঝা যাবে? হ্যাঁ, এই শব্দ স্পন্দনময়। ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় যে শব্দ হয়েছিল, এটাও তাই। সব শব্দই তো স্পন্দনময়। তাহলে এই শব্দের বিশেষত্ব কি?
আচ্ছা, সদ্গুরু অনুভবের দ্বারা এটি মানুষকে দয়া করে দিয়েছেন। অনুভব আর বাস্তব কি এক জিনিস? বস্তুত অনুভব ব্যাপারটা বাস্তব তথা ইন্দ্রিয়গ্রাহ্য বোধের চেয়েও সত্য। তাই সৎ মন্ত্র জপ করলেই কি বৃত্তি প্রবৃত্তি অভিভূতি থেকে মুক্তি পাবো? এটাই প্রধান ধাপ। তবে সদ্গুরুর নির্দেশ বাস্তব কাজের মধ্য দিয়ে মূর্ত করতে হবে। সদ্গুরুর নির্দেশ কি করে বুঝবো? সদ্গুরুর নিজস্ব জীবন চলনাটাই সদ্গুরুর নির্দেশ, সাধকের সেটাই সাধনা। আচ্ছা, এই স্কুলের ছাত্রছাত্রীকে তাহলে সাধক সাধিকা বলা হবে? হ্যাঁ, ঠিক তাই। এই সাধক সাধিকারাই একদিন এই মন দিয়েই মন নাশ করবে। আর মন নাশ হলেই তা আত্মার সাক্ষাৎকার পাবো? হ্যাঁ, আর যে আত্মাকে জেনেছে সেই হয় আত্মবিদ। বুঝেছি। এই স্কুলের থেকে পাশ করলে আত্মবিদ সার্টিফিকেট পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আর আত্মবিদ মানেই ব্রহ্মবিদ। ব্রহ্মবিদ আর ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ আছে? না, কোনো তফাৎ নেই। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মবিদ যিনি তিনি ব্রহ্মই হয়ে যান। তাহলে আত্মবিদ হলে কোনো দুঃখ শোক থাকবে না? তাই তো বলা হয় শোকম তরতি আত্মবিদ, অর্থাৎ আত্মবিদ শোকের ওপারে চলে যায়। একটা শেষ প্রশ্ন করছি। করুন। আচ্ছা, আত্মাকে প্রত্যক্ষ করা তো সময়সাধ্য, ততদিন উপায় কি? উপায় আছে। কি? সদ্গুরুর ছবিকে দেখা, তার সৎ মন্ত্র জপ করা, তার সাথে কথা বলা। বুঝেছি। সদ্গুরুই আসলে জীবাত্মা, পরমাত্মা সবই। একেবারে সঠিক বুঝেছেন। ঠিকানা সঠিক।